গাইবান্ধার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত সহ চলতি মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার বিকেলে হঠাৎ করে গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহর, মহিমাগঞ্জ ও শালমারা সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে এই শক্তিশালী ঝড় বয়ে যায়। ঝড়ে ওইসব এলাকার বেশ কিছু কাঁচা ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে। গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় কোচা শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। কৃষকরা জানান, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বোরো ধান ও ভুট্টা সহ বিভিন্ন ফসলের অপূরণীয় ক্ষতি হয়েছে। ঝড়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে গত রাতেও জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে বলে খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও কৃষকরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানা গেছে। তারপরে গাছ ভরছে 10-12টা করে মনে করো ধান মনে করো একেবারে শেষ আবার হয়ে গেছে। ও ধানই তো আরো হবে না, আর শেষ হয়ে গেছে। অনেক ক্ষতি, মানে যা ক্ষতি হবার তা হয়ে গেছে। আর প্রচন্ড বাতাস, ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় বাতাসের সমস্ত ধানগুলো কয়েকদিন পরে কাটা যাবে। সে ধানগুলো মেসাকার, ভুট্টো টুট্টো সব যা আছে আবাদ পাতি ফসল সব মেসাকার হয়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণের, পাতারে ধান একদম মনে করেন যে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মনে করো পাঁচি হয়ে গেছে, সাবরা সুবরা ঘর দুয়ার মনে করো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ধান ইরি ধান যে পাকা ধান কয়েকদিন পরই 2-4 দিন পরই আমরা কাটার মানে ঘরে তুলতাম। সে ধানগুলো সমস্ত ধান নন্দ হয়, তামান তছনছ করে একবারে মাটির সাথে মিশে গেছে।